নমস্কার। কাছে ও দূরের, দেশে ও বিদেশের সমস্ত শ্রেণীর শ্রোতা বন্ধুদের আমার সহ আপনাদেরই চ্যানেল শান্তিবার্তাতে সুস্বাগতম। আজকের ভিডিওর যে আলোচনা, যে নিজে ভালো থাকার উপায়। আমরা সংসারে বা সমাজে সবাইকেই ভালো রাখার চেষ্টা করি, কিন্তু নিজে কিভাবে ভালো থাকব বা নিজেকে ভালো রাখার যে শ্রেষ্ঠ উপায়, সেগুলোর দিকে কিন্তু আমাদের লক্ষ্য থাকে না। কিন্তু লক্ষ্য রাখতে হবে। নিজেকে কিভাবে ভালো রাখা যায় তারই কয়েকটি পয়েন্ট ধীরে ধীরে আলোকপাত করব। জানতে হলে কিন্তু ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গে থাকতে হবে। তাহলে বেশি কথা না বলে শুরু করছি। নাম্বার 1 যেটা বলবো, কাউকে অন্ধের মতো ভালোবাসবে না বা বিশ্বাস করবে না। হয়তো আপনি কোনো সহকর্মী বা প্রাণপ্রিয় বন্ধুবান্ধবকে আপনার কোনো কথা বলে দিলেন। হয়তো কিছুদিন পর আপনার সঙ্গে কোনো প্রকারের মনমালিন্য হওয়ার পর ওই কথাটাই জনে জনে বাইরে প্রকাশ করে দিলেন। কাউকে টাকা ধার দেবেন না সহজে, বিশেষ করে নিকট আত্মীয়দের। দেখুন, টাকা এমন একটা জিনিস যেটা মানুষ প্রয়োজনে বা অপ্রয়োজনে ব্যয় করতে পারে, কিন্তু উপার্জন করতে খুবই কষ্ট হয়। তো আপনি আপনার কোনো প্রিয়জন, বন্ধুবান্ধব বা আত্মীয়কে টাকা ধার দিলেন। দেওয়ার সময় সে নেওয়ার সময় খুবই মিষ্টি কথা বলে আপনার কাছ থেকে নিলেন, কিন্তু যখনই আপনি সেটা একটা নির্দিষ্ট সময়ের পরে ফেরত চেয়ে চাপ দিতে থাকবেন, তখনই আপনার সঙ্গে একটা অহেতুক মনমালিন্যর সৃষ্টি হবে। চেষ্টা করবেন প্রথমে না বলার। তবে হ্যাঁ, নিতান্তই যদি প্রয়োজন অনুভব করেন এবং ব্যক্তি আচরণে যদি আপনি সতর্ক থাকেন যে না, ইনি সময় মতো আমাকে ফেরত দেবেন, অবশ্যই হেল্প করবেন। 3 নম্বর যে পয়েন্টটি বলবো, কারো সাথেই বেশি ভাব করতে যাবেন না। কেননা আপনি যদি কারো সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যান, তখন তার উপরে একটা নির্ভর বা আস্থা হারিয়ে ফেলেন। তখন কোনো কারণে যদি সে আপনার কাছ থেকে দূরে চলে যায়, তখন আপনি যে কষ্টটি পাবেন। সুতরাং কারোর সঙ্গে অতিরিক্ত ভাব ভালোবাসা করতে যাবেন না। 4 নম্বর যে পয়েন্ট, যেচে কখনোই কারো উপকার করবেন না। ধরুন, আপনার সঙ্গে আমার গভীর বন্ধুত্ব, আমার কোনো চিকিৎসা বা সাংসারিক কোনো কাজের ক্ষেত্রে অর্থের প্রয়োজন, আমি অন্য জায়গা থেকে জোগাড় করার চেষ্টা করছি। বিষয়টা আর আপনার গোচরে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি হয়তো কিছু টাকা আমাকে যেচে ধার দিলেন। ওই টাকাটা ফেরত দেওয়ার কিন্তু আমার মানসিকতা নাও থাকতে পারে। 5 নম্বর যে পয়েন্ট, অতিরিক্ত নিঃস্বার্থ হবেন না। আপনার কোনো কর্ম, আপনার কোনো পরিকল্পনা, তার পিছনে অবশ্যই একটা উদ্দেশ্য থাকবে। তো নিঃস্বার্থ বেশি হতে যাবেন না, তো অতিরিক্ত নিঃস্বার্থ হতে যাবেন না। 6 নম্বর যে পয়েন্টটি বলবো, একটু ভেবে দেখবেন, যারা একটু লোভী প্রকৃতির, সেই ধরনের মানুষের সঙ্গে বন্ধুত্ব করবেন না। 7 নম্বর যে পয়েন্টটি, আপনার ভেতরের কোনো গোপন কথা নিতান্ত আপন কেউ হলেও বলবেন না। গোপন কথা গোপনই রাখতে হয়, বলতে নেই। অদূর ভবিষ্যতে সেটা নিয়ে সমস্যা হতে পারে।
আমরা হয়তো কথায় কথায় কোনো বন্ধুকে কোনো একটা কথা গোপন বলে দিলাম, বলার পরে আবার তাকে করজোরে মিনতি করি, দেখ ভাই, তোমাকে তো আমি কথাটা বলে ফেললাম, কিন্তু এটা যেন পাঁচ কান না হয়। কিন্তু আপনি যখনই ওর কাছ থেকে আড়াল হবেন, তখন পাঁচ কান কেন, ওই কথাটাই জনে জনেই বলে বেড়াবে। আর একটা কথাই বলবে, আমি যে আপনাকে এই কথাটা বলেছি ওর বিষয়ে, ও যেন জানতে না পারে। সুতরাং আপনি আপনার কোনো গোপন বিষয় কারো সঙ্গে প্রকাশ করতে যাবেন না। 8 নম্বর যে পয়েন্টটি বলবো, নিজেকে দয়ালু ভাববেন না। নিজের মধ্যে যে দয়ালু ভাব সংযত করতে হবে। আপনার হয়তো আর্থিক অবস্থা খুবই সচ্ছল, ব্যবসা বাণিজ্য বা কাজকর্ম জব খুব সুন্দর চলছে, কিন্তু মনের মধ্যে একটা দয়ার সাগর, দয়ার ভাব, যে যা চাইছে যখন তখন যাকে তাকে উজাড় করে দিয়ে দিচ্ছেন। কিন্তু অতিরিক্ত দানি হলে দাতা কর্ণের ধনও কিন্তু সংকট অবস্থায় এসেছিল। সুতরাং বর্তমান যে সমাজ ব্যবস্থা, নিজেকে দয়ালু ভাব যদি নিজের সংযত করতে না পারেন, তাহলে কিন্তু সমস্যায় পড়তে পারেন। 9 নম্বর যে পয়েন্টটি বলবো, খুবই ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, যে কৃপণ ব্যক্তির সঙ্গে বেশি মেলামেশা করবেন না। এই 9 নম্বর পয়েন্টের উপরে একটা বিষয় আমি অল্প একটু আলোকপাত করতে চাই, একটু মন দিয়ে অনুধাবন করবেন। ধরুন আপনার কর্মস্থলে কোথাও আপনার রুম পার্টনার বা কলিগ দুজনে একসঙ্গে থাকেন। সপ্তাহান্তে যে ছুটিটা থাকে সানডের দিনে, হয়তো হাফবেলা কাজ হয়, হাফবেলা ঘুরতে যান। ওই সময় দুজনা ঘুরতে গেলেন, কিন্তু আমরা একটা শরীরকে ঠিক রাখার জন্য এক্সট্রা কিছু ফুড বাজার থেকে অনেকেই কিনে আনি। সেটা ফল হতে পারে, ড্রাই ফ্রুট হতে পারে। আর আপনি রোজ কিনে আনেন, কিন্তু ওই কুঞ্জুস ব্যক্তিটা কিন্তু আনেন না, এবং মাঝে মাঝে খোঁচা মারতে থাকেন, আরে এখানে বসে এত খরচা করছো, বাড়িতে তো পরিবার আছে, ফ্যামিলি আছে, এই পয়সাটা রেখে দিলে আপনি তো বাড়িতে গিয়ে এই পয়সাটা খরচা করতে পারেন। এটি একদিন শুনলেন, দুদিন শুনলেন, 3 দিন শুনলেন, তারপরে আপনার মনেও এরকম একটা ভাবের উদয় হবে যে না, উনি যখন খরচা করেন না, আমারও এত খরচা করে কোনো লাভ নেই। আপনি কিন্তু নিজের শরীরকে দিচ্ছিলেন ওই প্রোটিন বা ওই ভিটামিনসগুলো, কিন্তু সেই অভ্যাসটা ত্যাগ করার পরে দেখা গেল যে আপনার স্বাস্থ্যের কোনো অবনতি হতেই পারে। সুতরাং কৃপণের সঙ্গে বন্ধুত্ব করার কিন্তু খুব বেশি সুফল আপনি পেলেন না। অতএব কৃপণ মানুষ থেকে একটু দূরে থাকবেন। সর্বশেষ 10 নম্বর যে পয়েন্টটি, বেশি সহজ সরল হবেন না। আজকাল ডিজিটাল যুগে গুগল পের জামানা। আমার অনেক এরকম কাহিনী শোনা আছে, হঠাৎ কোনো বন্ধু আপনাকে ফোন করে কেঁদে ফেললেন, আরে মা শয্যাশায়ী, বাবা শয্যাশায়ী, হয়তো সে অন্য জায়গায়, অন্য স্টেটে বা অন্য আপনার থেকে দূরে কোথাও কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, যে তার বাড়িতে খুব প্রচণ্ড অসুবিধা, কিছু টাকা দিয়ে হেল্প করতে আপনি গুগল পে করে দিলেন, বললো সামনে বেতন হলে 1 সপ্তাহ পরেই বেতন হবে, তোমাকে ফেরত দিয়ে দেব। আপনি গুগল পে করে দিলেন, 1 সপ্তাহ গেল, 1 মাস গেল, 5 মাস গেল, বছর কেটে গেল, কিন্তু ওই পয়সা রিটার্ন আসলো না। তারপরে টেলিফোন, হোয়াটসঅ্যাপে গণ্ডগোল, সিম ব্লক করা, যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন, নানান রকম সমস্যা। খেয়াল করবেন, কেননা কাউকে হেল্প করে নিজের ভেতরে টেনশন জড়িয়ে মানসিক এবং শারীরিক অবস্থা খারাপ করার কোনো যুক্তিই আসে না। এই বিষয়গুলো যদি ভালো লাগে, অবশ্যই আপনজন বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন। শান্তিবার্তা চ্যানেলকে
সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন এই প্রার্থনা করে আজকে এখানেই শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন, আনন্দে ভরে উঠুক সবার হৃদয়।